ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ফিলিস্তিনের এই শিশুদের কেউ হারিয়েছেন হাত, কেউ বা দুটো পা, আবার কেউ হারিয়েছেন পুরো পরিবারকেই। তবে হাত পা না থাকলেও তাদেরকে হাতে ধরে সাঁতার শেখাচ্ছেন একদল প্রশিক্ষক, যাদের মধ্যে আবার অনেকেই নিজেরাও যুদ্ধে অঙ্গ হারিয়েছেন। আয়োজকদের দাবি, যুদ্ধ ও সহিংসতার কারণে শিশুরা যে গভীর ট্রমা ও মানসিক আঘাতের শিকার হয়েছে তা কাটিয়ে উঠতেই সাঁতার থেরাপি হিসেবে কাজ করছে। পানিতে সাঁতার কাটার জন্য সাধারণত শরীরের 2 হাত ও 2 পায়েরই প্রয়োজন পড়ে, কিন্তু এখানে অনেকেই সাঁতার শিখেছেন যাদের 2টো পা একেবারেই নেই। হিল প্যালেস্টাইন এবং তাইতিশ সুইমিং একাডেমির যৌথ উদ্যোগে পরিচালিত এই ছোট্ট সুইমিং পুল এখন লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। অনেকেরই আনন্দ আশ্রম, যেখানে একসঙ্গে সাঁতার শিখছে সংঘাতের শিকার এতিম, অঙ্গহারা ও যুদ্ধাহত শিশুরা। এই প্রশিক্ষণ একাডেমির কোচ নূর কাশকাস জানালেন, নিখুঁতভাবে সাঁতার শেখানোটা আমাদের মূল লক্ষ্য নয়, বড় কথা হলো আমি তাদের পাশে আছি, তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের মানসিক শক্তি বাড়াতে ও নেতিবাচক মানসিকতা থেকে বের করে এনে ইতিবাচক করে তুলতে সাহায্য করছি, এটাই আসল ব্যাপার। একটি পা হারালেও জীবনযুদ্ধে টিকে থাকা খুদে সাঁতারু আহমেদ আল মাসরি বললেন, কোনো প্রতিকূলতা তাকে তার ইচ্ছাকে হারাতে পারেনি। প্রথম যেদিন পুলে নামি, নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল। শরীরের অঙ্গহানি বা অন্য কোনো প্রতিকূলতাই আমাকে দমাতে পারেনি। আত্মবিশ্বাস নিয়ে আমি একদম স্বাভাবিকভাবেই সাঁতার কেটেছি। তবে এই প্রশিক্ষণ যে খুব একটা সহজ নয় সে কথাও জানালেন কোচ সাদি আল মাসরি। তিনি বললেন, শিশুদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে প্রশিক্ষণের চ্যালেঞ্জও বদলায়। কোনো শিশুর একটি পা কাটা থাকলে তার সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ, কিন্তু যখন 2টি পাই কাটা থাকে তখন কাজটি অনেক কঠিন। একটি হাত ও একটি পা না থাকলে চ্যালেঞ্জ আরও বাড়ে। আর পরিস্থিতি সবচেয়ে মর্মান্তিক ও কঠিন হয় তখন যখন কোনো শিশু শরীরের অঙ্গ হারানোর পাশাপাশি তার পরিবারের সব সদস্যকেও চিরতরে হারিয়ে ফেলেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজনীয়তা ব্যাপক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী সংঘাতে আহত প্রায় 1,72,000 মানুষের মধ্যে প্রায় 43,000 মানুষই জীবন বদলে দেওয়া স্থায়ী আঘাতের শিকার হয়েছেন, যার মধ্যে প্রায় 10,000ই শিশু। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।